প্রত্যেক নবীকে মৃত্যুর পূর্বে মালাকুল মউত জানায়, অনুমতি চায়। অনুমতি না নিয়ে কোনো নবীর জান কবজ করা হয় নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আজরাইল, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আল্লাহর কাছে, তুমি একটু জিগাইয়া আসো। যাও তুমি জিগাও। তো আজরাইল মালাকুল মউত বলছে, আচ্ছা বলেন। তো তুমি গিয়া বলবা আল্লাহর কাছে, আয়াকবিজুল খলিল রুহা খলিলিহি। আল্লাহকে জিজ্ঞাসা করবা গিয়া যে ইব্রাহিম জানতে চাইছে কোন বন্ধু কি বন্ধুর জান কবজ করে? বন্ধু বুঝি বন্ধুরে মাইরে লাগে? আমি না আপনার বন্ধু? ইব্রাহিম আলাইহিস সালাম কার বন্ধু? কথা বলে না, আল্লাহর বন্ধু কিনা? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, যাও গিয়া জিগাও কি বন্ধু এটা? বন্ধু বন্ধুরে মারতে কয়? বন্ধু বুঝি বন্ধুর জান কবজ করে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন বললেন, জিব্রাইল, আরে আজরাইল, মালাকুল মউত, তাহলে এক কাজ করো, তোমারে আমি আরেকটা প্রশ্ন করতেছি ইব্রাহিমকে বলার জন্য, তুমি হেঁটে গিয়া কও, যাও আবার যাও। তো মালাকুল মউত এসে এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনার কথার জবাবে আল্লাহ তাআলা একটা প্রশ্ন করছেন, আপনি এটার উত্তর দেন। তো বলছে কি? তো আল্লাহ তাআলা জানতে চাইছেন, আয়াকরাহুল খলিল লিকা খলিলিহি, বন্ধু কি তাহলে বন্ধুর মুলাকাত সাক্ষাৎ চায় না? বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পছন্দ করে না? তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছে, হায় হায়, এ তো মারা না, এ তো বন্ধুর মুলাকাত, এ তো মৃত্যু না রে, এ তো আমার সেই মালিকের মুলাকাত, পুরাটা জীবন আমি যার জন্য পরীক্ষা দিছি।